ফোর্ড ইকোস্পোর্ট গাড়ি, কাস্টমার দুটো প্রবলেম নিয়ে আমার কাছে এসেছিলো। একটা হচ্ছে যখন গাড়িটাকে রাস্তায় চালাচ্ছে তখন ঘাটাং ঘুটুং করে সাউন্ড হচ্ছে, মনে হচ্ছে যেন সাসপেনশন খুলে একদম পড়ে যাবে। কোনো একটা ব্রেকারে যাচ্ছে, আপ ডাউন হয়ে যাচ্ছে, কোনো কমফোর্টেবলই পাচ্ছিল না গাড়িটার মধ্যে। তো কী কারণে এই প্রবলেমগুলো হচ্ছিল দেখে নিন, এদিকে আসুন। সবার প্রথম যে মেন কারণ হচ্ছে এর একদম শকারটা পুরোপুরি ডেড হয়ে গেছে। এই দেখুন, শকারটা একদম পুরোপুরি ডেড হয়ে গেছে, উঠছেই না, দেখছেন পুরো বসে গেছে, কোনো কমফোর্টেবল পাবে, শকার একদম ডেড। এটাও দেখুন পুরো ডেড, প্রেস করছি উঠছে না, একদম ডেড। শকার কিট কেটে গেছে, পেছনের শকারের অবস্থা দেখুন, পুরো একদম অয়েল লিক হয়ে বেরিয়ে গেছে। এই শকারটা একদম ফুল ডেড। গাড়ির চারটে শকার একদম ফুল ডেড ছিল, চারটে শকার চেঞ্জ করে দিচ্ছি। তার সাথে সাথে এর যে লিঙ্ক রড একদম খারাপ হয়ে গেছে, লিঙ্ক রডটাকে চেঞ্জ করে দিচ্ছি। তারপর হচ্ছে জাম্পিং রড বুশটাও খারাপ হয়ে গেছিলো, ওই কারণেই ঘাটাং ঘুটুং করছিল। নতুন মাল দেখতে পাচ্ছেন সব এখানে নিয়ে চলে এসেছি। অলরেডি শকার ফিটিং হয়ে গেছে। এদিকে লোয়ার আর্ম, লিঙ্ক রড, টাই রড, জাম্পিং রড, বুশ সব পার্ট নিয়ে চলে এসেছি। ঘাটাং ঘুটুং যে শব্দটা হচ্ছিল সেই শব্দটা এইগুলোকে করে দিলে চলে যাবে। ঢেউ খেলাটা সেটা সকারের জন্য হচ্ছিল। মেন যেই প্রবলেম, হিট হয়ে যাচ্ছিল গাড়িটা, এর কুলেন্ট লিক করছিল। তো কুলেন্টটা কোথা থেকে লিক করছিল সেটাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এর যে কুলেন্ট লিক করছিল, ইঞ্জিনটা ওভারহিট হয়ে যাচ্ছিল। কি কারণে দেখুন, দেখুন ওয়াটার পাম্প থেকে কুলেন্ট লিক করছিল। তো ওয়াটার পাম্পের প্যাকিংটাকে চেঞ্জ করে দেবো, ওভারহিটের প্রবলেমটা পুরোপুরি সলভ হয়ে যাবে। কাস্টমার বলছিল লিকেজ আমি কোথাও দেখতে পাচ্ছি না। দেখতে পাবে কেন, কারণ হচ্ছে এটা হিট আছে, যখনই পড়ছে শুকিয়ে নিচ্ছে, ওই কারণেই নিচে পড়ছিল না। এই দেখুন, এটাই হলো মেন ওভারহিটের কারণ। তার সাথে সাথে এর বেলটাও খারাপ আছে দেখতে পাচ্ছি, বেলটাকেও চেঞ্জ করে দেবো। তো আপনারও গাড়ির যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমার সাথে কন্ট্যাক্ট করে নিন, আর আমার এই পেজটাকে ফলো করে নিন।